রাজনৈতিক যে দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক, তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই, সেই জিনিসটা আসলে ভুল। বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়। কাল সাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক, সে ফনা তুলবে, সে ছবল দেবে। এই যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে, তাদের লেজিটিমেসি আসলে জুলাইয়ের শহীদ আহতরা, এই বাদে তাদের আসলে লেজিটিমেসি অন্য কেউই নেই। রাজনৈতিক দলগুলো রয়েছেন, তারা আসলে স্টেক হোল্ডার, তাদের সাথে কথাবার্তা বলা হয়। কিন্তু রাজনৈতিক যে দলগুলো যদি মনে করেন যে তারাই বাংলাদেশের নীতি নির্ধারক, তাদের বাদে বাংলাদেশে আর কোনো ভয়েস নেই, তাহলে আমরা মনে করব যে সেই জিনিসটা আসলে ভুল এবং তারা ভুলের মাঝে বসবাস করেছেন। রাজনৈতিক দলগুলোর ফেইলিয়ারের জন্যই কিন্তু আসলে আমরা দেখতে পেয়েছি স্বৈরাচারী শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠতে পেরেছে। প্রত্যেকটি নির্বাচন আসলেই দেখা যায় অনেক ধরনের রাজনৈতিক কর্মসূচি দেওয়া হয়েছে, কিন্তু রাজপথে আমরা তার সফল কোনো প্রয়োগ দেখতে পারিনি। এমনকি 7ই জানুয়ারির নির্বাচনের আগের দিনটাতে পর্যন্ত 6 তারিখে বাংলাদেশে খুব কম মানুষ, গুটি কয়েক শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিরোধ করেছিল। এই বাদে কোনো রাজনৈতিক দল প্রতিরোধ করতে পারেনি, যাদের মাঝে আমরা ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুটি কয়েক 30-এর মতো শিক্ষার্থীরা। সুতরাং এই রাজনৈতিক দলের ব্যর্থতার জন্যই কিন্তু একটি অভ্যুত্থান হয়েছে এবং তরুণদেরকে নতুন ভাষা, নতুন আইডিয়া, নতুন করে হলো গিয়ে তাদেরকে নেতৃত্বের সামনে নিয়ে আসতে হয়েছে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে তরুণদের যে আশা আকাঙ্ক্ষা এবং যার জন্যই আসলে আমাদের এত মানুষেরা জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা অঙ্গহানি করেছে, তাদের ওই স্পিরিটটা রাখতে হবে। তাদের সাথে যে কমিটমেন্ট, এক দফায় তো তাদেরকে একটা কমিটমেন্ট আমরা করেছিলাম, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ। সেই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করতে হবে। এছাড়াই সংস্কার ছাড়া সুযোগ নেই। এবং বিচারের প্রক্রিয়াটা, এই ইন্টারিম গভর্নমেন্ট তো 3টা শর্তে আসলে মোটা দাগে তারা হলো গিয়ে ইসের ভিতরে ক্ষমতায় গিয়েছে। সেটা হলো বিচার, সংস্কার এবং বিচার এবং সংস্কারের প্রেক্ষিতে একটি সুষ্ঠু সকলের অংশগ্রহণের ভিত্তিতে একটি নির্বাচন। কিন্তু আমরা দেখতে পেয়েছি কি, বিচার প্রক্রিয়ার নামে ঠন চলছে। বিচার প্রক্রিয়ার যে গতি, সেই গতি দেখলে কচ্ছপও মাঝে মাঝে লজ্জা পায়, এরকম একটা অবস্থা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা দেখতে পেয়েছি যে বিচার প্রক্রিয়ার মাঝে কোনো প্রকারই নেই। রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হচ্ছে। এই ধরনের কার্যক্রমকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, কাল সাপ যতই কিনা সুন্দরভাবে সাজুক, যতই নতুন রূপ ধারণ করুক, কাল সাপের নেচার, সে ফনা তুলবে, সে ছবল দেবে। আওয়ামী লীগ হলো বাংলাদেশের ইতিহাসের কাল সাপ। তারা যতবারই সুযোগ পেয়েছে ততবারই বাংলাদেশের মানুষদের আশা আকাঙ্ক্ষা এবং স্বপ্নের মাঝে ছবল সৃষ্টি করেছে। তাই আপনাদেরকে বলবো, যারা আওয়ামীপনা হয়েছে, মুজিববাদ যাদের রক্তে, তাদেরকে আপনারা বিশ্বাস করবেন না, তাদেরকে আপনারা ধারণ করবেন না। আর আপনি বলেছেন নির্বাচনের কথা, নির্বাচন সংস্কার ছাড়া হওয়ার কোনো প্রকার সুযোগ নেই। যদি কেউ মনে করে যে সংস্কারবিহীন একটি নির্বাচন দিয়ে দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র জনতা এটি প্রতিরোধ করবে। আমরা অনেকগুলো রাজনৈতিক দলকে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিশাল সংস্কারের প্যাকেজ নিয়ে তারা যাচ্ছে। আমরা এটাও বলতে চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যেরকম সত্য সেইভাবে মৌলিক সংস্কার ব্যতীত আমাদের একটি নতুন করে সংসদে যাওয়া, নতুন করে একটি নির্বাচন হওয়ারও কোনো প্রকার সুযোগ নেই। মৌলিক সংস্কারের প্রতি আমাদের আসলে বলবো যে এখানে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। মৌলিক সংস্কার ব্যতীত আগামীর যে নির্বাচন, সেটি কখনো বাস্তবায়ন হতে দেওয়া হবে না। শহীদ আহতদের যে কমিটমেন্ট, এক দফার যে ঘোষণা, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেটি বিনির্মাণ ব্যতীত, সেটির যদি পুরোপুরি আমরা এখানের ভিতরে বাস্তবায়ন নাও করতে পারি, সেটার যে শুরুয়াত করা, সেটার যে একটা জার্নি স্টার্ট করা, সেটা না দেখা ব্যতীত আমরা আসলে এই ধরনের যে কোনো নির্বাচন সেই দিকে আসলে যাওয়ার জন্য বাংলাদেশের মানুষ প্রস্তুত না।